হলুদ শাড়ি পরিহিত বৃদ্ধ মহিলার কপালে আদর করে কেউ চুমু দিয়ে যাচ্ছেন, আবার কেউ তার মঙ্গল কামনা করে দুহাত তুলে দোয়া করে দিচ্ছেন। অকৃত্রিম এই মমতার ভালোবাসা চোখে পড়বে ফিরোজা হোটেলে। হোটেল ব্যবসায়ী হলেও ছিন্নমূল গরিব দুঃখীদের কাছে তিনি যেন মানবতার ফেরিওয়ালা। ফিরোজা বেগমের এই হোটেলে ফ্রিতেই খাবার মেলে, টাকার অভাবে যারা খেতে পারে না তাদের জন্য। আমার খাবারের জন্য আমি খাবার আমার ভালো লাগে, আমি এখনো খাওয়াবো, আমি যতদিন বাচ্চা আছি ততদিন খাওয়াবো। প্রতি বৃহস্পতিবার মেহমানের মতো করেই কখনো গরুর মাংস, কখনো মাছ, ডিম দিয়ে বিনামূল্যে খাওয়ানো হয় গরিব দুঃখীদেরকে। এ ব্যাপারে হোটেল মালিক ফিরোজা বেগম বলেন, বহু বছর আমি ভাতের কষ্ট করেছি, না খেয়ে দিন কাটিয়েছি, তাই আল্লাহ যেহেতু আমাকে দিয়েছেন আমি মৃত্যুর আগ পর্যন্ত অভাবীদের খাওয়াবো। আমি আল্লাহকে সবসময় বলতাম, আল্লাহ আমি একটা হোটেল দিব, দিলে আমি গরিব দুঃখী আমি মাগনা এমনি খিলাবো, যতজন লোক হোক খাওয়াবো। আর আমার এলাকার লোক প্রতিবেশী আসলে আমি কাউকে না খেয়ে দেখতে দেবো না। বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে সকল অভাবীরা ভালো খেতে পারে না তারা ফিরোজার হোটেলে এসে মাছ মাংস দিয়ে ভাত খেয়ে বেশ খুশি। দোয়া করেন তারা ফিরোজার জন্য। প্রত্যেক বৃহস্পতিবারে আমরা এখানে ভাত খাই, খাওয়া ভালো হয়, বুটের ডাল, মাছ, মাংস, ডিম, আল্লাহ যা খাওয়ায় ওই লাখো শুক্রিয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করি, অনেক সুখী। আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, এখানে কোনো টাকা পয়সা নেয় না, প্রত্যেক বৃহস্পতিবার খেলে। প্রতি বৃহস্পতিবার করে আমাকে ভাত খাওয়াই, যদি গোশ না থাকলে মাছ দিয়ে খাওয়াই, নাহলে ডিম দিয়ে খাওয়াই, কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগে না বাপ, এমনি এমনি মহাজনটা খাওয়াই। মহাজনটা অসুস্থ বাপ, এখন বেশি করে হয়তো খাওয়াইছে কি খাতি, দোয়া করি ওই মহাজনটার পর। ফিরোজা বেগমের ছেলে বলেন, প্রায় 12 বছর আগে ঠাকুরগাঁওয়ের পৌর শহরের কালীবাড়ি এলাকায় এই হোটেলটি আমার মা দেন। এরপর গত 5 বছর ধরে প্রতি বৃহস্পতিবার এই হোটেলে বিনামূল্যে গরিব দুঃখীদের খাওয়ানো হয়। আমরা দীর্ঘ 12 বছর থেকে হোটেল করি। তো একসময় আমার আম্মারা ভাতের অনেক কষ্ট করছে, তো যার কারণে আমাদের হোটেল করার দীর্ঘ 12 বছর। তো আমার মা হুট করে নিয়ত করলো যে তারা তো অনেক ভাতের কষ্ট করছে, তো সে গরিব মানুষদের ফ্রি খাওয়াবে। তো 5 বছর ধরে আমরা রিসেন্ট রানিং প্রতি বৃহস্পতিবার মাসে 4 দিন আমরা গরিব মানুষদের জন্য ফ্রি একটা খাবারের আয়োজন করে থাকি। এখানে থাকে ব্রয়লার, তারপরে বুটের ডাল, সবজি, আর যদি ব্রয়লারের সামর্থ্য না হয় তাহলে ওদিন ডিম দেই। তো আল্লাহর রহমতে 30 জন 35 জন সর্বোচ্চ 40-45 জন পর্যন্ত হয়। তো ইনশাল্লাহ আমরা খাওয়াইতে পারি। তো আল্লাহর রহমতে আমরা আল্লাহ সন্তুষ্টর জন্য খাওয়াই, আমরা কিচ্ছু চাই না। শুধু আমার মা অসুস্থ, আপনাদের কাছে শুধু দোয়া চাই, আমরা যেন সুস্থ থাকি, আমার মা যেন সুস্থ থাকে, আমাদের পাশে থাকে, আমরা যেন গরিব মানুষকে এইভাবে প্রতিনিয়ত খাওয়া যাইতে পারি। তবে বেশ কিছুদিন ধরে ফিরোজা বেগম অসুস্থ। সবার কাছে তিনি দোয়া চান তার সুস্থতার জন্য। আমি অসুস্থ, আমার জন্য সবাইকে বলি আমার জন্য দোয়া করতে। আমি যতদিন বাচ্চা আছি আমি সবাইকে এমনি খিলাবো, এমনি খিলাবো। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।